প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে, দুঃখ ভয় রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অয়নেষু চু সব্যেষু যথাভাগম অবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। তোমরা সবাই নিজ নিজ অবস্থানে স্থির থাকো এবং যুদ্ধের সব দিক সংরক্ষণ করে অবশ্যই ভীষ্মদেবকে রক্ষা করবে। এটা তোমাদের প্রধান দায়িত্ব। অয়নেষু অর্থাৎ যুদ্ধের সকল দিক বা সম্মুখ, চ এবং সর্বেষু অর্থাৎ সর্বত্র, যথাভাগম নিজ নিজ দায়িত্ব অনুযায়ী, অবস্থিতা অবস্থানকে গ্রহণ করে, ভীষ্মদেবকে এবং অবশ্যই বা শুধুমাত্র, অভিরক্ষন্তু অর্থাৎ রক্ষা করবে, ভবন্ত মানে তোমরা, সর্ব এব হি তোমরা সবাই অবশ্যই। এই শ্লোকে দুর্যোধন তার বিশাল সেনাবাহিনীকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছে। সে বুঝতে পারছে পাণ্ডবদের সেনা শক্তিশালী এবং সুসংগঠিত, তাই সৈন্যদের নিজ নিজ দায়িত্ব পালন করতে সে বলেছে। কৌরব সেনার প্রধান শক্তি, অভিজ্ঞতা এবং নেতৃত্বে ভীষ্মদেব। ভীষ্ম যদি ব্যাহত হন, কৌরবদের পক্ষে যুদ্ধের ফল ভয়ানক হয়ে যাবে। দুর্যোধন স্পষ্টভাবে বলছে সকলেই ভীষ্মকে রক্ষা করবে। ব্যক্তিগত সক্ষমতা নয়, দলগত সুরক্ষাই এখানে মুখ্য। যতক্ষণ নেতা অক্ষত, ততক্ষণ সেনার শক্তি এবং মনোবল বজায় থাকে। দুর্যোধন দেখেছে পাণ্ডবদের সেনা শুধু বিশাল নয়, ক্ষমতাশালী মহারথীদের দ্বারা পরিচালিত। তার মন ভয় এবং দুশ্চিন্তায় আচ্ছন্ন। এই অবস্থায় সে সেনাদের মনে ভয় না ঢুকতে দিয়ে নির্দেশ দিচ্ছে যে ভীষ্মকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। ভীষ্ম কৌরব বাহিনীর ভিত্তি এবং প্রতীক। দুর্যোধন জানে যুদ্ধের শুরুতেই যদি ভীষ্মের পতন হয়, তাহলে কৌরব পক্ষ ভেঙে যাবে। এই শ্লোকটি মূলত ভীষ্মকে কেন্দ্র করে যুদ্ধের প্রাথমিক রণনীতি স্থাপন করছে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? একজন শক্তিশালী নেতার উপস্থিতি দলকে স্থির রাখে। যে কোনো পরিস্থিতিতে দায়িত্ববোধ ও সুসংগঠিতভাবে দাঁড়িয়ে থাকা একান্ত দরকার। যুদ্ধ, জীবন বা কর্মক্ষেত্রে সঠিক কৌশল প্রথমেই তৈরি করতে হয়। মূল শক্তি বা কোর অ্যাসেট রক্ষা করা বুদ্ধিমত্তার কাজ। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনাদ্যোচ্চৈ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। দুর্যোধনের মনে উৎসাহ জাগাতে কৌরবদের প্রবীণ পিতামহ ভীষ্ম সিংহের মতো গর্জন করে উচ্চই স্বরে শঙ্খধ্বনি করলেন। তস্য তার অর্থাৎ দুর্যোধনের, সঞ্জনয়ন উদ্দীপিত করে, হর্ষম আনন্দ বা উৎসাহ, কুরু বৃদ্ধ অর্থাৎ কুরু বংশের প্রবীণ, পিতামহ ভীষ্ম, সিংহনাদম অর্থাৎ সিংহের গর্জন, বিনদ্য ধ্বনি করে, উচ্চৈ অর্থাৎ উচ্চৈ স্বরে, শঙ্খম শঙ্খ, দদ্মৌ বাজালেন, প্রতাপবান পরাক্রমশালী। দুর্যোধনের মন পাণ্ডব সেনা দেখে বিচলিত ছিল। ভীষ্ম প্রবীণ, অভিজ্ঞ, তিনি তা অনুভব করেন। তিনি সিংহ গর্জনের মতো শঙ্খ বাজিয়ে দেখালেন, আমি প্রস্তুত, ভয় নেই, যুদ্ধ শুরু হোক। এই শঙ্খধ্বনি পুরো কৌরব বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। গীতায়
প্রথম শঙ্খ বাজান ভীষ্ম, এই ধ্বনি পুরো যুদ্ধক্ষেত্রে প্রতিধ্বনিত হয়। দুর্যোধন ক্রমাগত পাণ্ডবদের শক্তি বলে যাচ্ছিল। এতে কৌরব সেনার মানসিকভাবে দুর্বল হয়ে পড়বার সম্ভাবনা থেকেই যাচ্ছিল। ঠিক এই সময়ে ভীষ্ম সামনে এসে নিজের পরাক্রম দেখিয়ে সবাইকে মনোবল ফিরিয়ে দিলেন। দুর্যোধনের যে উদ্বেগ ছিল, ভীষ্ম তা মুহূর্তের মধ্যেই দূরীভূত করলেন। তার শঙ্খধ্বনি ছিল যুদ্ধ শুরু হবার সংকেত ও কৌরব বাহিনীর আত্মবিশ্বাসের প্রতীক। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? একজন প্রকৃত নেতা সংকটের সময় সামনে আসে। ভয় দূর করতে কখনো কখনো শক্তির প্রকাশ প্রয়োজন। মনোবল যুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র। দলের নেতৃত্ব শুধু নির্দেশ নয়, উদাহরণ স্থাপন করায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার পরবর্তী শ্লোকগুলি শোনার জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।